ইনসুলিন নিয়ে আমাদের ডায়াবেটিস রোগীরা অনেক ভয়ে থাকেন। তাই আমরা আজকে জানবো ইনসুলিন কি, কয় ধরনের আছে, কখন আমরা ইনসুলিন দেই এবং এই ইনসুলিন একবার নিলে কি সারা জীবন নিতে হবে। ইনসুলিন কি? ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যা আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে রিলিজ হয়। আমরা প্রতিবার খাবার খাওয়ার পর ব্লাডে যখন গ্লুকোজ বেড়ে যায় তার রেসপন্সে ইনসুলিন প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে নির্দিষ্ট পরিমাণে রিলিজ হয় এবং ব্লাড সুগার লেভেল যখন আবার নর্মালে চলে আসে এই রিলিজ বন্ধ হয়ে যায়। যখন শরীরের প্যানক্রিয়াটিক বিটা সেল এই ইনসুলিন তৈরি করতে পারে না, ঠিক তখনই আমাদের শরীরে ডায়াবেটিস রোগের দেখা দেয়। যাদের জন্ম থেকে প্যানক্রিয়াটিক বিটা সেল দুর্বল বা ইনসুলিন তৈরি করতে পারছে না তাদেরকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, এবং যাদের একটা নির্দিষ্ট বয়সের পর ধীরে ধীরে প্যানক্রিয়াটিক বিটা সেল দুর্বল হয়ে ইনসুলিন তৈরি কমিয়ে দেয় তাদেরকে বলি টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট। যাদের টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস তাদেরকে সারা জীবনই ইনসুলিন নিয়ে যেতে হবে, কারণ তার শরীর এটা তৈরি করতে পারছে না। কিন্তু যারা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট আগে ইনসুলিন নিতেন না, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর তার ডায়াবেটিস দেখা দিয়েছে, মুখের ওষুধ খাওয়ানোর পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হওয়াতে ডক্টর তাকে ইনসুলিন সাজেস্ট করেছে। ওই সমস্ত পেশেন্টদের একটাই কোশ্চেন যে আমাকে কি এই ইনসুলিন সারা জীবন নিতে হবে? যাদের ক্ষেত্রে পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজটা অনেক বেশি, মানে খাওয়ার 2 ঘন্টা পর ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেশি পাই আমরা, তাদেরকে আমরা এক ধরনের ইনসুলিন দেই, সেটাকে বলা হয় শর্ট অ্যাক্টিং বা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। আর যাদের ক্ষেত্রে বেসাল ইনসুলিন আমরা কম পাই, অর্থাৎ ভোরবেলা বা সকালে খালি পেটে ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা দিই লং অ্যাক্টিং ইনসুলিন। ইনসুলিনের পরিমাণ এবং ডোজ নির্ভর করে ব্যক্তির খাওয়া দাওয়া, চলাফেরা, এক্সারসাইজ, লাইফস্টাইল এসবের উপর। আমাদের কাছে অনেক পেশেন্টরা আসেন যারা একেবারেই বয়োবৃদ্ধ, তারা শারীরিক পরিশ্রম করতে পারছেন না এবং বেড রিটেন অবস্থায় আছেন। আদার্স কোমরবিডিটি যেমন হাইপারটেনশন, কিডনি ফেলিওর বা অন্যান্য রোগে তারা আক্রান্ত। তাহলে সবাইকে যদি আমরা বলি যে আপনি ইনসুলিন ছেড়ে দেন, শুধুমাত্র ডায়েটের মাধ্যমে আপনাকে ভালো করে তোলা সম্ভব, এটা কখনোই সম্ভব নয়। আবার যদি আমরা বলি যে ইনসুলিন সবারই লাগবে, সেটাও সঠিক নয়। তাই আমরা আজকে জানবো কাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন চালাবো এবং কাদের ক্ষেত্রে আমরা ইনসুলিন বন্ধ করতে পারি। বর্তমানে আমাদের রোগীরা 2 ভাগে বিভক্ত হয়ে আছেন। কেউ কেউ বলছেন শুধুমাত্র লাইফস্টাইল বা খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, এবং আরেকটা গ্রুপ বলছেন যে তারা খাবার দাবার বা লাইফস্টাইল মডিফিকেশন করতে পারবেন না, এই অবস্থাতেই তারা ডায়াবেটিস মুক্ত জীবন চান। আপনি যদি টাইপ 2 ডায়াবেটিকের পেশেন্ট হন এবং আপনি ইনসুলিন ছাড়া চলতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। রেগুলার এক্সারসাইজ আপনাকে করতে হবে, আপনার জীবন ধারণ খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, আপনাকে লো কার্ব ডায়েট বা অল্প শর্করাযুক্ত খাবার খেতে হবে। আপনি চিনি, সাদা ভাত এবং ময়দা বা আটার তৈরি জিনিস সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন। আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে মনোযোগী হবেন। লাল চালের ভাত, ডাল জাতীয় শস্য, বীজ জাতীয় খাবার, সবজি, মাছ, মাংস খেতে পারবেন। এই খাবার দাবারের পরিবর্তন এবং এক্সারসাইজ আপনি যদি করতে থাকেন এবং আপনার ব্লাড গ্লুকোজ লেভেল যদি এতে মেনটেন হয়, সেক্ষেত্রে আপনার হয়তো ইনসুলিনের প্রয়োজন হবে না, আপনি মুখের ওষুধ খেয়েই ভালো থাকতে পারবেন। কিন্তু যে সমস্ত পেশেন্টরা বেড রিটেন অবস্থায় আছেন, বয়োবৃদ্ধ, আদার্স কোমরবিডিটি, সাথে অন্য কোনো রোগ রয়েছে, তার কিডনি ডিজিজ অথবা হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ অথবা স্ট্রোক, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে মুখের ওষুধ যদি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে না পারে, অবশ্যই আমাদেরকে ইনসুলিনে যেতে হবে, এবং এই ইনসুলিন যতদিন পর্যন্ত সে না তার লাইফস্টাইল মডিফাই করতে পারে ততদিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে। অনেক বয়স্ক পেশেন্টরা রয়েছেন আমাদের, যাদের পক্ষে একেবারেই হাঁটাচলা করা সম্ভব হচ্ছে না, অস্টিও আর্থ্রাইটিস রোগ রয়েছে তাদের, তারা হাঁটুতে ব্যথার কারণে উঠতে বসতে চলতে অনেক বেশি কষ্ট হয়। তাদের ক্ষেত্রে যদি ওরাল ড্রাগে যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, তাহলে অবশ্যই আমাদের ইনসুলিন কন্টিনিউ করে যেতে হবে। তবে আপনি যদিও লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, খাবারের পরিবর্তনের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল করে চলতে পারেন, কিন্তু কিছু কিছু কন্ডিশন রয়েছে যেখানে অবশ্যই আপনাকে ইনসুলিন নিতে হবে। যেমন গুরুতর অসুস্থতা, অপারেশনের আগে এবং পরে, গর্ভধারণের সময় এবং হসপিটালে ভর্তি অবস্থায় অবশ্যই আপনাকে ইনসুলিনের উপর নির্ভর করতে হবে। তাই ইনসুলিন আপনি একেবারে বাদ দিতে পারবেন না। আপনি একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তার পরামর্শ অনুযায়ী আপনি আপনার ডায়েট, এক্সারসাইজ, মুখের ঔষধ এবং ইনসুলিন কখন কোনটা কিভাবে প্রয়োজন সেটি চার্ট করে নেবেন এবং তা অনুসরণ করবেন। তাই ইনসুলিন আতঙ্কে না থেকে আপনি আপনার ব্লাড গ্লুকোজকে মনিটর করুন এবং নিশ্চিত করুন ডায়াবেটিস থেকে আপনার হার্ট, কিডনি, চোখ এসবের যাতে ক্ষতি না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।